সম্পূর্ণভাবে জনগণ এবং বাংলাদেশের পক্ষে। আমার কথাটা খেয়াল করেন, আমি কি বলছি, জনগণ এবং বাংলাদেশের পক্ষে। তার মানে হলো প্রথমে জনগণের পক্ষে আসি, যে আপনাদের এলাকায় জনগণের যে অভাব অভিযোগ এবং তাদের যে সুবিধা, আপনার পছন্দের দল নাকি আপনার পছন্দের অপছন্দের দল, আপনি যে দলের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে সেই দলের নাম উল্লেখ করে, ব্যক্তিদের নাম উল্লেখ করে আপনি নিউজ করবেন, তাহলে আপনার যে জনগণের প্রতি দায়বদ্ধতা এটা প্রমাণিত হবে। আর নিউজে কিন্তু যেটা বলে দেওয়া দরকার, এটা আমি বলতাম, তবু আগেই বলে দিচ্ছি, সেটা হলো যে কোন নিউজ যেন অসম্পূর্ণ না হয়। এটা আমি আমার অনেকগুলো বক্তৃতায় আমি বলেছি অলরেডি, আপনারা কেউ কেউ হয়তো ইউটিউবে শুনেও দেখতে পারেন সেই সব বক্তৃতা, যে আমরা কোন খণ্ডিত নিউজ ছাপবো না। অর্থাৎ একটা নিউজে তো সবসময় দুই পক্ষ থাকে কিংবা তিন পক্ষ থাকে। যেমন ধরেন একটা এলাকার কোন মারামারি নিউজ, সিম্পল বলি আমি, তো মারামারি তো দুই পক্ষ করে, তাহলে দুই পক্ষ হয়ে গেল, এবং তৃতীয় পক্ষ হচ্ছে প্রশাসন। তাহলে আপনার তিন পক্ষের সাথে আলাপ করে তবে নিউজটা দিতে হবে। আপনি এক পক্ষের সাথে আলাপ করলেন আর নিউজ পাঠিয়ে দিলেন তার মতো করে, এরকম নিউজ হলে প্রথমত হচ্ছে যে আমাদের মফস্বল সম্পাদক যিনি আছেন তিনি এরকম নিউজ ছাপবেন না। যদি কোনো কারণে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায়, ভুল হলে এরকম নিউজ যদি ছাপা হয়, তাহলে কিন্তু আপনি যারা পাঠাবেন এই ধরনের নিউজ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে প্রত্যেকটা কর্তৃপক্ষের কাছ থেকে। কাজেই আমি আপনাদেরকে এটা পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, সব নিউজে সব পক্ষের মতামত দিয়ে নিয়ে তবেই আপনারা নিউজ পাঠাবেন, সে যে দলেরই নিউজ হোক না কেন। এটা গেল একটা। দুই নম্বর হলো দেশ সম্পর্কে, রাষ্ট্রের পক্ষে আমরা, অর্থাৎ ধরেন যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গ্রুপ নিয়ে যে গন্ডগোল হচ্ছে, যেটাকে আপনারা আদিবাসী বলেন, আমি আদিবাসী বলি না, আমি ক্ষুদ্র নৃতাত্ত্বিক এই বলতে পছন্দ করি, সেই সমস্ত গন্ডগোলে অবশ্যই আপনাদেরকে রাষ্ট্রের সার্বভৌমত্বের কথাটা মাথায় রাখতে হবে। যখন আপনারা নিউজ দেবেন, সেটা যেন কোনোভাবে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিরোধী নিউজ না হয়, এটা আপনাদেরকে খুবই মনোযোগ সহকারে এই সম্পর্কে সংবাদ দিতে হবে। আর তিন নম্বর কথা হলো যে আমি দুই ধরনের নিউজ আমরা ছাপাই। একটা আমরা ছাপাই ডে ইভেন্ট। ডে ইভেন্টে আপনাদের করণীয় খুব কিছু নাই, আপনাদের করণীয় হচ্ছে ইভেন্টটা বলা এবং সবার সব পক্ষের মতামত নিয়ে নিউজটাকে পাঠানো। আরেকটি নিউজ যেটার জন্য আলহামদুলিল্লাহ মাত্র 1 মাস 3 দিনের মধ্যে আমার দেশ এত আলোচিত হয়েছে, সেটা হচ্ছে অনুসন্ধানী প্রতিবেদন। এবং অনুসন্ধানী প্রতিবেদনের কারণে চট্টগ্রাম থেকেও অনেকগুলি অনুসন্ধানী প্রতিবেদন গেছে, যেমন ইস্কন নিয়ে নিউজ গেছে, রামগড়ের নিউজ গেছে। রামগড়ের নিউজ কিন্তু খুবই পপুলার নিউজ হয়েছে। আশ্চর্যের ব্যাপার, আমি নিজেও ভাবি নাই যে এই নিউজটা নিয়ে এত আলোচনা হবে, কিন্তু খুবই আলোচিত নিউজ হয়েছে। গভর্নমেন্ট অ্যাকশন নিয়েছে রামগড়ের নিউজের উপরে। এগুলো হলো অনুসন্ধানী নিউজ। কাজে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, যারা আমাদের প্রতিনিধি যেখানেই থাকেন আপনারা, জেলায় কিংবা উপজেলায়, সেখানে ডে ইভেন্টের পাশাপাশি আপনাদের একটু কষ্ট করে অনুসন্ধানী নিউজও পাঠাতে হবে। সেখানে